মেহেদী হাসান মিরাজ সম্প্রতি বেশ সমালোচিত, তবে পারফর্মার হিসাবেও তিনি দারুণ করেছেন। বিশেষ করে আজকের এমন দিনে অর্জনের মিরাজ ৩৫০ আন্তর্জাতিক ক্রিকেটের উইকেটে স্পর্শ মেহেদী হাসান মিরাজের, বাংলাদেশের চতুর্থ আর সব মিলিয়ে দ্বিতীয় স্পিনার হিসাবে ৩৫০ আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট মেহেদী হাসান মিরাজের নামের সঙ্গে। হয়তো বড় অর্জন না, তবে আপনি যখন শুনবেন মিরাজের অভিষেকের পর পুরো বিশ্ব ক্রিকেটেই ৩৫০ উইকেট রয়েছে কেবলমাত্র ১৪ জন ক্রিকেটারের। আর আপনি যদি ৩৫০ উইকেটের সাথে ৪,০০০-এর বেশি রান অ্যাড করেন, যেখানে মিরাজ ছাড়া কেবল রয়েছে ভারতের রবীন্দ্র জাদেজা, এই পরিসংখ্যানটা জানা যে মেহেদী হাসান মিরাজ ক্রিকেটার হিসাবে বাংলাদেশের জন্য কত বড় অবদান রেখেছেন। আপনি যদি সম্প্রতি দেখেন, সম্প্রতি যে ক্রিকেটটা চলছে বা যেখানে মিরাজ ক্যাপ্টেন্সি করছেন, সেখানে হয়তো ফ্যানদের কাছে মেহেদী হাসান মিরাজ অনেকখানি সমালোচিত। কিন্তু সেই সমালোচনা যদি আপনি একটা পাশে রাখেন, ২০১৬ সালে অভিষেক, ২০১৬ থেকে ২৬ এই ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে কিন্তু এই মেহেদী হাসান মিরাজ অনেকখানি অবদান রেখেছেন। ৩৫০ উইকেট ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায় হয়তো খুব বেশি বড় অর্জন না, কিন্তু বাংলাদেশে কজন, ৪ জন বোলার, আর যেখানে সাকিব আল হাসানের পর দ্বিতীয় স্পিনার যার নামের সঙ্গে ৩৫০ উইকেট রয়েছে, নিশ্চয়ই এমন অর্জনের দিনে সবচেয়ে, আজকের দিনে যদি আপনি বলেন যে সবচেয়ে বড় বিজ্ঞাপন কে বাংলাদেশের বোলিংয়ের, তা তো নাহিদ রানাই। 5টা উইকেট পেয়েছেন, দারুণ বোলিং করেছেন, তার ক্যারিয়ারের প্রথমবার সাদা বলে 5 উইকেট। নিশ্চয়ই দারুণ অর্জনের দিনে মেহেদী হাসান মিরাজ, বিশেষ করে রানা যেভাবে বোলিং করছেন, রানার পরে বাংলাদেশকে কিন্তু দারুণভাবে বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন মিরাজ। এমন অর্জনের দিনে আপনি মিরাজকে হয়তো সমালোচনা করতে যাইবেন না, কারণ আগে পরে অনেকবার আপনি মিরাজের সমালোচনা করছেন, কিন্তু ভাই আজকে তো একটু প্রশংসা করেন নাকি। ৩৫০ উইকেট সঙ্গে নামের সঙ্গে ৪,০০০ রান, ওয়ার্ল্ড ক্রিকেটে মিরাজের অভিষেকের পর এই কীর্তি কেবল করতে পেরেছেন ভারতের রবীন্দ্র জাদেজা আর একজন মেহেদী হাসান মিরাজ। আমি মানছি যে ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায় হয়তো বাংলাদেশের মিরাজ অনেক বড় তারকা না, আপনি হয়তো এটা বলতে যাবেন, কিন্তু ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিবের পর আপনি যে আরেকজন বোলিং অলরাউন্ডারের কথা বলবেন বা স্পিনার যিনি দারুণ ব্যাটে বলে বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ জিতেছেন, আরেকটা নাম বলেন, সেই নামটা বলতে হলে অবশ্যই একজন মেহেদী হাসান মিরাজের নাম আপনাকে বলতে হবে। এমন দিনে তাই কেবল সমালোচনা না, প্রশংসাও ক্যাপ্টেন মিরাজের যোগ্য। তো মিরাজের এমন দারুণ পারফরমেন্স, সেটা ব্যাটে বলে সামনের দিনগুলোতেও চলুক। বিশেষ করে সবশেষ কটা ওয়ানডে সিরিজ যদি আপনি চিন্তা করেন, ক্যাপ্টেন হিসাবে মিরাজের রেকর্ডটা খুব বেশি ভালো না, সেটা ব্যাটে বলেও তিনি খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারছেন না। তবে এই পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হোক না মিরাজের দারুণ পারফরমেন্স, আমি অন্তত আশা করছি মেহেদী হাসান মিরাজ সামনের দিনগুলোতে ভালো পারফরমেন্স করবে, আর আপনিও নিশ্চয়ই একই রকম আশা করবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.